ভাবুন তো, আপনি যদি আপনার জীবনের প্রায় পুরোটা সময় ঘুমিয়ে কাটাতেন তাহলে কেমন লাগতো? হয়তো কেউ বলতো, আরে ভাই, এটা তো স্বপ্নের মতো জীবন। কিন্তু না, বাস্তবে এমন এক প্রাণী আছে যে সত্যিই তার জীবনের 99 ভাগ ঘুমিয়ে কাটায়, বাকি সামান্য 1 ভাগ সময় কাটায় শুধু খাওয়া দাওয়া আর বংশবৃদ্ধি। হ্যাঁ, সত্যি বলছি, তুষর তুলতুলে অবিশ্বাস্য মিষ্টি দেখতে প্রাণীটির কথা, তা হলো কোয়ালা। প্রথম দর্শনে কোয়ালাকে দেখতে মনে হবে যেন কোনো এক টেডি বিয়ার গাছে ঝুলিয়ে আছে, কিন্তু এই ছোট্ট প্রাণীটির ভিতরে লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত রহস্য, তা হলো ঘুম। কোয়ালারা দিনে প্রায় 20 থেকে 22 ঘন্টা ঘুমায়। মানে পুরো দিনের মধ্যে প্রায় কিছুই করে না, শুধু ঘুমায়। কিন্তু কেন? এর পিছনে আছে এক মজার কারণ। কোয়ালারা খায় শুধু ইউক্যালিপটাস গাছের পাতা। এই পাতাগুলো হজম করতে অত্যন্ত কষ্টসাধ্য, আর তাতে শক্তি খুবই কম থাকে। তাই কোয়ালারা বুঝে গেছে শক্তি অপচয় করলে তারা টিকতে পারবে না। তাই সারাক্ষণ গাছে বসে ঘুমিয়ে শক্তি জমায় আর সামান্য সময় খরচ করে খাওয়ার জন্য। এখন একটু কল্পনা করুন, যদি মানুষও এমন হতো। ধরুন আমরা দিনে 20 ঘন্টা ঘুমাতাম আর মাত্র 4 ঘন্টা কাজ করতাম। স্কুল, অফিস, ব্যবসা, সভ্যতা সবকিছুই ধ্বংস হয়ে যেত। কিন্তু প্রকৃতি কোয়ালাদের জন্য অন্য নিয়ম বানিয়েছে। ঘুমিয়ে থেকেও তারা হাজার হাজার বছর ধরে টিকে আছে। কোয়ালাদের জীবনযাত্রা একেবারেই আলাদা। পানিও খুব একটা খেতে হয় না, কারণ পাতার ভিতরে থেকেই আর্দ্রতা পেয়ে যায়। খাওয়ার সময় বেশি নয়, অল্প কয়েক ঘন্টা। বাকি সব সময় চলে যায় আরামের ঘুমে। এক অর্থে এরা পৃথিবীর সবচেয়ে অলস সিল মাস্টার। তবে শুধু কোয়ালা নয়, পৃথিবীতে আরো কিছু প্রাণী আছে যাদের জীবন প্রায় ঘুমের উপর দাঁড়িয়ে। যেমন বাদু, আর্মাডিলো প্রায় 18 ঘন্টা ঘুমায়। পাইথন দিনে অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায়। আর ডলফিন, এরা আবার ঘুমায় এক চোখ খোলা রেখে, মানে শিকারী এলেই যেন বোকা বানাতে পারে। শুধু প্রাণী নয়, আসলে ঘুম হচ্ছে জীবনের বাঁচার একমাত্র চাবিকাঠি। মানুষ যদি পর্যাপ্ত ঘুম না পায় তখন শরীর ভেঙে পড়ে, মাথা কাজ করে না, মন খিটখিটে হয়। কিন্তু কোয়ালার ক্ষেত্রে ঘুমই জীবনের মূল চাবিকা শক্তি। ইউক্যালিপটাস পাতার ভিতরে বিষাক্ত উপাদান হজম করতে ঘুম তাদের সাহায্য করে। কোয়ালারা সাধারণত 13 থেকে 18 বছর বাঁচে। এদের ছোট্ট বাচ্চারা জন্মের পর মায়ের থলাতে লুকিয়ে থাকে, সেখানেই বড় হতে শুরু করে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘুমই তাদের সবচেয়ে বড় সঙ্গী। তবে দুঃখজনক বিষয় হলো আজকে কোয়ালারা এক বিশাল বিপদে আছে। অস্ট্রেলিয়ার বন উজাড় হয়ে যাচ্ছে, আর ভয়াবহ অগ্নিকাণ্ড তাদের আবাসস্থল ধ্বংস করছে। একসময় লক্ষ লক্ষ কোয়ালা ছিল, এখন সংখ্যা কমে গেছে। যদি এই পৃথিবীতে কোয়ালা হারিয়ে যায় তবে আমাদের হারাবে এক অনন্য প্রজাতি, এক অদ্ভুত রহস্যময় জীবনধারা। তাহলে প্রশ্ন জেগে যায়, কোয়ালারা কি শুধুই অলসের প্রাণী? না, আসলে তারা আল্লাহর এক বুদ্ধির সৃষ্টি। কম শক্তিতে টিকে থাকার জন্য এরা বেছে নিয়েছে ঘুমের জীবন। শিকারীদের কাছ থেকে পালাতে দ্রুত গতি নেই, কিন্তু গাছের উপর লুকিয়ে আর ঘুমিয়ে টিকে গেছে যুগের পর যুগ। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যদি একদিনের জন্য কোয়ালা জীবন পেতে চান, যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় শুধু ঘুম, বাকিটা সামান্য খাওয়া আর বসে থাকা, আপনি কি এই জীবন নিতে চাইতেছেন? হয়তো শুনতে আরামদায়ক, কিন্তু বাস্তবে মানুষের মস্তিষ্ক, সমাজ আর দায়িত্বের জন্য এটা প্রায় অসম্ভব। কোয়ালারা আমাদেরকে শিখিয়ে দেয় এক অদ্ভুত শিক্ষা, যা হলো ঘুম কোনো সময় অপচয় নয়, বরং বেঁচে থাকার সবচেয়ে কার্যকর অস্ত্র। আর এই শিক্ষা শুধু প্রাণীদের জন্য নয়, আমাদের মানুষের জন্যও সত্যি। তাহলে বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে গুমকতুরে প্রাণীর গল্প, ঘুমের জীবন, রহস্যের জীবন। এখন বলুন তো, যদি মানুষও কোয়ালার মতো 20 ঘন্টা ঘুমাতো তবে পৃথিবীটা কেমন হতো? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।